রেস্টুরেন্ট থেকে যখন শত শত টাকা দিয়ে কিনে খাই সেটাকে বলি ফ্রাইড রাইস, কিন্তু ঘরে যখন করে খাই সেটাকে বলি ভাত ভাজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিশিকাব্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সারাদিনে কী কী রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন সকালের নাস্তাটা আগে রেডি করে নিই। আমি আজকে ভাত ভাজি করব, এর জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে দুটো ডিম ভেঙে দিয়েছি। ডিমটা ভালো করে একটু ঝুরি করে নিয়ে দিয়ে দিয়েছি ভাত। আর ভাতটা অবশ্যই আগের দিনের ভাত ছিল, সেটাই আর কি সকালের নাস্তা হিসেবে চালিয়ে দিলাম। আমাদের বাঙালি ঘরে এটা খুব কমন একটি বিষয়, তাই না? তো পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক স্বাদে মশলা। আর ভাত ভাজায় এই মশলাটা দিলে আমার কাছে স্বাদটা মনে হয় যে একটু বেড়ে যায়। তো আপনাদের ভাত ভাজা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। তো ভাত ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আমি সকালের নাস্তাটা করে নেব। সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নার প্রিপারেশনে চলে এসেছি। আজকে মাছের ঝোল করব। তো মাছ ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি, আর তরকারিও কেটে ধুয়ে নিয়েছি। আর করব হলো পটল ভাজা, সেটাও কেটে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়ে এই তো ভাজতে দিয়ে দিয়েছি। পটল ভাজা আমার ভীষণ পছন্দের, এজন্য পটলের সময় আমি প্রায় দিনই এটা করে থাকি। লাল লাল করে পটল ভাজা হয়ে গিয়েছে, এবার সেই তেলের মধ্যেই মাছের ঝোলে যে পটলটা দেব সেটা আর কি হালকা করে একটু ভেজে তুললাম। এরপরে ভেজে নেব হলো কুমড়ো বড়িগুলো। মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়া দিয়ে এই কুমড়ো বড়ি তৈরি করা হয়। এরপরে মাছগুলোকে ভেজে নেব। আমি আসলে মানে সে ছোটো বড়ো যে মাছই হোক না ভাজলে খেতে পারি না। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এরপরে মূল রান্নায় চলে গিয়েছি। কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, আর পটলটা তো আগে একটু হালকা করে ভেজে রেখেছি, এই জন্য প্রথমেই দিলাম না। কুমড়ো আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর কয়েক ফালি কাঁচামরিচ নিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা করে পানি দিয়ে কষাবো যাতে মশলা লেগে না যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ভাজা পটলগুলো, তারপরে ভালো করে আবার কষিয়ে নেব। কষানো শেষে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এটা আসলে আমাদের এলাকায় মাছের ঝোলটা ঠিক এভাবেই হয়, আর এটা আমার ভীষণ পছন্দের, এই জন্য এটাই করছি। তো ভাতটাও এর মাঝে বসিয়ে দিয়েছি আরেক চুলাতে। পানিটা যখন উতলে উঠেছে তরকারির ঝোল, তখন দিয়ে দিয়েছি কুমড়ো বড়িগুলো, আর এরপরে দিয়ে দেবো একে একে মাছগুলো। মাথাটা যেহেতু সিদ্ধ হওয়ার একটা বিষয় থাকে, এই জন্য সবার আগে দিয়ে দিয়েছি মাছের মাথাটা। তারপরে একে একে বাকি সব মাছগুলো দিয়ে যখন পানি অনেকটা কমে আসবে তখন দিয়ে দেব এই ভাজনা বাটাটা। এটা হলো পেঁয়াজ লাল লাল করে ভেজে জিরা ভেজে তৈরি করা হয়। এই তো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর মাশাল্লাহ খেতে দারুণ হয়েছিল। রঙটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।